টানা ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক, তবুও মিলল না কাঙ্ক্ষিত সমাধান। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা আরও বাড়ল। ৬ সপ্তাহের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আলোচনার টেবিলে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। তবে আলোচনার টেবিল ছাড়ার পর দুই পক্ষই এখন একে অপরের ওপর দায় চাপাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ট্রাম্প প্রশাসনের সেরা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইরান, বিশেষ করে দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে তেহরানের কাছ থেকে কোনো দৃঢ় অঙ্গীকার না মেলায় আলোচনা ভেস্তে যায়। অন্যদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও উচ্চাভিলাষী অবস্থানই অগ্রগতির পথে প্রধান বাধা। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন এমন সব দাবি তুলেছে যা তারা যুদ্ধের ময়দানেও অর্জন করতে পারেনি। হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং জব্দ করা সম্পদ ফেরানোর বিষয়ে আলোচনা হলেও দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় ছিল। সরাসরি এই উচ্চ পর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক বাজারে নতুন করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এই অচলাবস্থা কি তবে বড় কোনো আঞ্চলিক যুদ্ধের ঘণ্টা বাজাচ্ছে? উত্তর লুকিয়ে আছে সামনের পাতায়।